তো দিনটি ছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো আমরা খিরাই থেকে আসার পথে ভাবছিলাম দেউলটি যাব। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। তো পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগতম। আর আমি নেমে পড়েছি দেউলটি স্টেশন। তো দেউলটি স্টেশনে নামতেই শরৎচন্দ্রের মূর্তি আমরা দেখতে পাচ্ছি স্টেশনে। তো আমার পেছনেই রয়েছে সেই মূর্তিটি। চলো, এখান থেকে টোটো ধরে আমি যাব শরৎচন্দ্রের বাড়ি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো একদিনের ছুটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি যদি তোমরা আসতে চাও, তাহলে যদি তোমরা হাওড়া দিয়ে আসো, তাহলে হাওড়া দিয়ে মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল ট্রেন ধরে তোমরা দেউলটি স্টেশন নেবে। ওইখান থেকে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব মেন রোডের দিকে, হাই রোড। তো হাই রোড থেকে ওখানে টোটো ধরে আমরা টোটোতে বসে পড়েছি। ওখান থেকে আমরা চলে যাব শরৎচন্দ্রের বাড়ি। তো টোটো থেকে নামার পরে এর সামনে শরৎচন্দ্রের স্ট্যাচু রয়েছে। তো এখানে চার মাথার মোড়, এখান থেকে তোমরা নেবে সোজা, একটু হেঁটে যাবে। তো 5 মিনিটের হাঁটা পথ, ঠিক আছে? একটু হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে শরৎচন্দ্রের বাড়ি। তো আমরা টোটোয় 20 টাকা নিলাম। তো 5 মিনিট হাঁটার পরেই আমরা দেখতে পাচ্ছি দূরে ওই শরৎচন্দ্র বাড়ির গেট। চলো আমরা একটু গিয়ে ভালো করে দেখি। সুন্দর ফুল গাছ গেটের ওপরে রয়েছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে প্রবেশ পথ। আর আমরা তার আগে দেখে নেবো হচ্ছে বাড়ির সামনে হচ্ছে ঘাট আছে, ঠিক আছে? এটা শরৎচন্দ্র বাড়ির সামনে ঘাট রয়েছে বাঁধানো। আর চলো আমরা এবারে বাড়ির দিকে ঢুকছি, চলো। তো বাড়িতে ঢোকার জন্য জুতো খুলে তারপরে ঢুকতে হবে। চলো বাড়িতে ঢুকি। আর এই রয়েছে শরৎচন্দ্র। তো এখানে শরৎচন্দ্র বাবু লেখালেখি করতেন আর কি। আর তার পাশের রুমটা, আর তারপরেই ঘরটা আমরা ঢুকছি, চলো। তো প্রচণ্ড ভিড় হয়েছিল তো 26শে জানুয়ারি, তো আস্তে আস্তে ঢুকছি, চলো। তো এই ঘরটাই রয়েছে, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বৈঠকখানা। এখানে বসে আর কি মিটিং টিটিং করতেন। দেখতেই পাচ্ছ এই পুরাতন ঘড়ি একটা। আর তার পরের ঘরটায় কি রয়েছে দেখি। তো তার পরের ঘরটা হয়েছে চিকিৎসা রুম। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিনা পয়সায় চিকিৎসা করতেন মাঝে মধ্যেই। তো এখানে চিকিৎসার ঘর এটা বলা হয়। তো সামনেই বোটও রয়েছে। তো তার পাশের রুমটি কি হয় রয়েছে দেখি আমরা, চলো। তো পাশের রুমটি বেসিক্যালি হচ্ছে, এটা হচ্ছে একটা ঠাকুর আছে। তো রাধা কৃষ্ণের মূর্তি আছে শ্বেত পাথরে। তো এখানে নিত্যদিনে পুজো করা হয় আর একটা বছরে বার্ষিক অনুষ্ঠান হয়। তো আমরা এবার ওইখান থেকে পেছনের দিকটা চলে আসছি। তো আমরা এখন বাড়ির পেছন দিকটা চলে এসেছি। আর ওই দিকটা হচ্ছে বাথরুম দেখাই পাচ্ছে। আর এটা হচ্ছে রান্নাঘর। আর তার পাশেই রয়েছে ধানের গোলা, ঠিক আছে? আর এই দিকটা তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। তো দালান বাড়িগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি এই পেছনের দিকে পুরোটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর পেছনে রয়েছে বাথরুম। তো আগেকারে সব বাড়ির বাইরে বাথরুম করা হতো। চলো এবারে উপরে উঠে দেখি উপরে কটা কি ঘর আছে আর কি কি আছে। চলো আমরা উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর এই আমার বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে, এই মনে পড়ে গেলো এই ঘরটাও দেখতে হবে। তো এই ঘরটা হচ্ছে মানে শোয়ার ঘর কি আর ওপরে, এটা শোবার ঘর, অনেকটাই বড়। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু অসাধারণ। তো
তো এইখানটা অন্ধকার ছিল ঠিক বোঝা যায় না। তো চলো, ব্যালকনিটা আমার খুব দারুণ লাগে, তোমাদের ঘুরিয়ে দেখাবো ব্যালকনিটা পুরোটাই। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। তো এই হচ্ছে সব। আর ওখানে পুরোনো দিনের ঘড়ি লাগানো রয়েছে। তো ওখানে একটি আলমারিও রয়েছে। তো এখানটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর কি লক্ষ্য গেলে সুতো আর কি। আর এই হচ্ছে পাখি পুষেছে। এখানে এলে তোমার মনটা খুবই ভালো হয়ে যাবে। তো চারিদিকে প্রাকৃতিক এত সুন্দর পরিবেশ, তার উপর আবার এই দালান বাড়ি। আর এই রয়েছে বাড়ির সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি। আর বাড়ির ঠিক ডান দিকেই রয়েছে সমাধি। তো আমরা সমাধির কাছে চলে যাচ্ছি। তো চলো, এই হচ্ছে সমাধি। এখানটা বেশ ভালো সাজিয়ে রেখেছে, তিনটে সমাধি রয়েছে, তোমরা দেখো। এইটা রয়েছে সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি, পাশেই রয়েছে স্বামী বেদানন্দ সমাধি, আর এটা হিরণময়ী দেবীর সমাধি। তো এটা হচ্ছে সমাধির চারিপাশে। তো ওখান থেকে বেরিয়ে তো পাশে এই ফুলগুলো কিন্তু দারুণ লাগছিল। তো আমরা এবার চলে যাব রূপনারায়ণ নদীর তীরে। তো চলো, ওর পাশ দিয়ে চলে যাচ্ছে সিমেন্টের রাস্তা। তো চলো, আমি আর আমার বন্ধু যাচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের আমি নিয়ে যাচ্ছি এবারে রূপনারায়ণ নদীর তীরে। আর এই বাঁদিকেই দেখতে পাচ্ছ তোমরা, এখানে গাড়ি পার্কিং করা হয়। এখানে পিকনিক স্পটও আছে, যারা এসে পিকনিক করে তারা এখানেই গাড়ি পার্কিং করে। ওটা নিয়ে কোনো টেনশান নেই, এখানে গাড়ি পার্কিং করে, প্লাস যে পার্কিং চার্জও একটা আছে। আর আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি এখানে হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে। রূপনারায়ণ নদীর তীরে এখানে প্রচণ্ড পরিমাণে মেলাও বসে, এটা প্রায় প্রতিদিনই থাকে। তো দেখো, আমি আর আমার বন্ধু যাচ্ছি নদীর ধারে। তো দেখি, তো ওই হচ্ছে রূপনারায়ণ নদী। তো আমরা আরেকটু সামনে যাই, তো চারিপাশে প্রচণ্ড পরিমাণে মেলার মতো করে বসা আছে। আর পাশেই দেখতে পাচ্ছ ফুলকপি, বাঁধাকপি, আলু চাষ, সমস্ত রকম চাষ রয়েছে। তো সবাই ওইগুলোই দেখছিল। আর এখানে হচ্ছে এই রূপনারায়ণ নদী। তো অনেকটা ঘোরাঘুরির পরে একটু হালকা খিদে লেগেছিল। তো এখনের মতো একটু হালকা জুস খেয়ে নিই। চলো, একটু আমরা আখের জুস খাই। আর এই কাকার থেকে আমি আখের জুস নিয়ে নিচ্ছিলাম। তো একটা 20 টাকা নিয়েছিল, তো দুটো 40 টাকা। এই হচ্ছে আখের রস। তো নদীর তীরেই রয়েছে সুন্দর পিকনিক স্পট, এখানে সকলে পিকনিক করতেও আসে। তো এখানে একটা আলাদা চার্জ লাগে। আর এই হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, চারিদিকে খালি চাষই চাষ, যেখানেই দেখতে হবে চারিদিকে চাষ আর সামনেই নদী।
তো আমরা এখন শরৎ মেলার দিকে যাচ্ছি। শরৎ মেলাতে গিয়ে তোমার সাথে দেখাবো কেমন কি মেলা বসেছে, কি অনুষ্ঠান না অনুষ্ঠান সবই বলবো। A few moments later. তো আমরা চলে এসেছি শরৎ মেলার গেটে। তো চলো এবার আমি গেট ধরে মেলার ভেতরে ঢুকবো। তো আশেপাশে প্রচণ্ড রকমের সব জিনিসপত্র বিক্রি করছে, এই যে কুলো, বালতি। তো তারপরে একটু ঢুকতেই বাঁদিকে পড়ে যাবে মাংস ঝুলছে, ও দেখেই লোভ লাগছে। তো ঠিক আছে, একটু পরে খাবো, আগে মেলার ভেতরে ঢুকি। তো সামনেই রয়েছে এখানে বাদাম বাজার, জিলাপি, বাদাম সব বিক্রি হচ্ছে। তারপরে এখানে আলুর দোকানটাও ভালো। আর তারপরে আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই প্রদর্শনীও করা হয়। পথের দাবি গল্প থেকে কিছু মডেল করে আমাদেরকে এখানে প্রদর্শনী রূপে দেখানো হয়েছে। তো শরৎচন্দ্রের গল্প বই থেকে এখানে বিভিন্ন ধরনের থিম তুলে ধরা হয়েছে। তো কিছু কিছু গল্প, কিছু কিছু সাহিত্য থেকে নেওয়া হয়েছে শরৎচন্দ্রের। আর তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটায় পথের দাবি থেকেও কিছু গল্প নেওয়া হয়েছে এবং আরও সব গল্প থেকে এখানে নেওয়া রয়েছে। আর সেগুলো আমাদের থিম রূপে প্রদর্শন করা হয়েছে। তো তোমরা এলে অবশ্যই এটা দেখতে ভুলবে না। তো চলো পুরো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি কি থিম করা হয়েছে এবং কোন কোন গল্প থেকে নেওয়া হয়েছে। তো চলো, এখানে ডিঙি নৌকার করে শরৎচন্দ্র গল্প থেকে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে একটা গল্প থেকে নেওয়া হয়েছে এইটা। আর চলো পরস্পর দেখতে থাকো, আর নিচে সব লেখাই রয়েছে। তো তোমরা এসে একটু ভালো করে দেখে নিও। তো এই মেলাটা কতদিন থাকবে? এই মেলাটা থাকবে হচ্ছে 22শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি। তো তার মধ্যেই তোমরা একটু আসার চেষ্টা করো, তারপরে এলে এই মেলাটি আর থাকবে না। তো তোমরা এই তারিখের মধ্যেই আসার চেষ্টা করো প্লিজ। তো ওখান থেকে বেরিয়ে এই সামনেটা বেশ ভালো সুন্দর সাজানো রয়েছে, আর আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে। আপনারা 10টার সময় এসে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে অডিশন দিতে পারেন। আর যদি তোমরা না আসতে পারো তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো আমি তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করব কেমন মেলা বসেছে, কি দোলনা বসেছে, কি খাবার দাবার হলে পুরোটাই দেখো তোমরা। তো অনেক হাঁটার পরে আমরা একটু মোমো খেয়ে নিচ্ছি। চলো একটু মোমো খাই। এই আমাকে দিবিনি, একাই খাচ্ছিস মোমো, আমাকে দে আগে। তো তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমার মেলা ঘুরতে। চলো মেলা ঘুরছি। আর এই যে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলায় কি আছে না আছে। আর পেছনে আমার বন্ধু আমার সাথে ঘুরছে। আর এদিকে দেখি বাচ্চাদের দোলনা বসেছে, আমিও চড়বো, উঠবো কাকু। নারী আমি অনন্যা, খুঁজে বেড়াই রমন। অত হাঁটলে হবে, একটু খেতে তো হবে। আর খেয়ে নি, চলো। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। তো হাসি মজা চলতেই থাকবে। আর এইখানে এই মূর্তিগুলো আমার কিন্তু খুব দারুণ লেগেছে। তো মেলা দেখা কমপ্লিট। এবারে আমি স্টেশনের দিকে যেতে হবে। চলো এখান থেকে টোটো ধরি। টোটো থেকে নেবে আমরা একটু চায়ের দোকানের দিকে যাচ্ছি, চা খেয়ে তবে স্টেশনে যাব। তো দাদার ব্যবহারটা খুবই ভালো লাগলো চায়ের দোকানে। তো চলো চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি স্টেশনে। আর আমরা এই স্টেশনে চলে এসেছি। এই ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেনটা যে প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা এত ভিড়। তো আমি নেমে গেছি বাউরিয়া স্টেশনে। তো আজকের মতো এইটুকু। নেক্সট টাইম আরও ভালো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বাই বাই, আবার দেখা।